নমস্কার। আজকের আসন হচ্ছে বজ্রাসন। বজ্রাসন আমরা সবাই জানি যে খাওয়া দাওয়ার পরে করলে হজম ভালো হয়। বজ্রাসন আমরা যতবার খাই, খাওয়ার 5-10 মিনিট পরে যদি আমরা 5 মিনিট বা 10 মিনিট প্রত্যহ বজ্রাসনে বসি, তাহলে আমাদের শুধু ডাইজেশন না, অনেক কিছু উপকার হয়। প্রথমে উপকারগুলো জেনে নিই। প্রথম কথা হচ্ছে, বজ্রাসনে যদি রেগুলার আমরা বসা অভ্যাস করি, তাহলে আমাদের হজম শক্তি ইমপ্রুভ হয়, জঠরাগ্নি উদ্দীপিত হয়, অর্থাৎ HCl সিক্রেশন পেটে বাড়ে এবং আমরা যাই খাই, কথায় আছে লোহা খেলেও হজম করা যায়। অর্থাৎ তার জন্য আমাদের বজ্রাসন করাটা রেগুলার খুব দরকার। দ্বিতীয়ত, আমাদের এই যে জাং, থাই জাং বা লোয়ার লেগ যেটাকে বলা হয় কাপ মাসল, এই জায়গাগুলো স্ট্রেংথ বাড়ে, প্রচন্ড স্ট্রেংথ বাড়ে এবং পায়ের গঠন, পায়ের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের ডেভেলপ হয়। ফলে কি হয়, অকাল বার্ধক্য আসে না, চলতে ফিরতে সুবিধা হয়। পিঠের ব্যথা, যাদের পিঠের ব্যথা আছে, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, তাদের কিন্তু বজ্রাসন ব্যথা কমাতে সাহায্য করে। কারণ এই যে মেরুদণ্ডের সোজা করে বসা, এর ফলে মেরুদণ্ডের স্ট্রাকচারাল প্রবলেমটা সঠিক হতে সাহায্য করে। ওই জন্য বজ্রাসনের এত উপকারিতা। টোটাল শরীরের এবং বিশেষত স্পাইনাল কর্ডের ভেতর দিয়ে যে আমাদের নার্ভাস সিস্টেম গেছে, নার্ভগুলোকে সুচারুরূপে চলতে সাহায্য করে এবং গোটা শরীরে রক্ত সঞ্চালনে সাহায্য করে। মানসিক শান্তি পাওয়া যায়, একাগ্রতা বাড়ে। বজ্রাসনে বসলে একাগ্রতা বাড়ে, টেনশন কমে, চিন্তা কমে, ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বুস্ট হয়। কারণ ডাইজেশন ঠিক হচ্ছে, ডাইজেশনের সঙ্গে তো সবকিছু জড়িয়ে আছে। আপনার ডাইজেশন যখন ঠিক হবে, তখন আপনার ইমিউনিটিও বাড়বে। ঠিক আছে, এবার আসছে ওজন কমাতেও সাহায্য করে। কারণ হচ্ছে যে ডাইজেশন যখন ঠিক, তখন আপনার মেটাবলিজম ঠিক হবে, আর মেটাবলিজম ঠিক হলে ওয়েট, যে এক্সট্রা ওয়েট, সেটাও আস্তে আস্তে লস হতে শুরু করবে ন্যাচারালি। অর্থাৎ যে আমার চ্যানেলে যে বারবার বলা হয় যে সমস্ত রোগের মূলে পেট, অর্থাৎ এই পেটকে ঠিক রাখার জন্যেই তো আমরা রেগুলার বজ্রাসন বসবো। বজ্রাসনের আর একটা মিরাকেল বেনিফিট আছে মা বোনেদের জন্য। মা বোনেদের মাসিক ধর্মের যে কোনো সমস্যা, মাসিক ধর্মের দিনগুলো বাদ দিয়ে বাকি সময় তারা যদি রেগুলার বজ্রাসনে বসা অভ্যাস করে, তাদের জেনাইটাল অর্গান, এই যে জেনাইটাল অর্গানের যে কোনো সমস্যার থেকে তারা মুক্তি পেতে পারে। পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন, শীঘ্র পতন বা প্রস্টেটের সমস্যা, এইরকম ধরনের যে কোনো জেনাইটাল প্রবলেমের ইমপ্রুভমেন্ট হয় বজ্রাসনে বসলে। তার আগে আমরা তো শিখে নিই বজ্রাসন ঠিক কিভাবে বসতে হয় আর বজ্রাসনের নিয়ম কি। বজ্রাসন দেখাতে গেলে আমাকে প্রথমে একটু ঘুরে যেতে হবে, কারণ ঘুরে দেখাতে হবে, পিছনটা না হলে আপনারা বুঝতে পারবেন না। বজ্রাসনের নিয়ম হচ্ছে, এই যে পা দুটি, বুড়ো আঙুল দুটি টাচ থাকবে, এই যে বুড়ো আঙুল দুটি এখানে টাচ রইবে। আমি পা দুটো কিন্তু বাইরে, এইরকম নয়, কখনো এরকম ভাবে বজ্রাসনে বলতেন না, এটা রং। ঠিক আছে, বজ্রাসনে বসার নিয়ম হচ্ছে এইভাবে মেরুদণ্ড সোজা। এবার আমি সামনে দেখাই, এবার আমি সামনে, এই যে ব্যাপারটা পিছনে পায়ের আঙুল দুটো জোড়া, সাইডে পা। ঠিক আছে, তুমি আমি একবার সাইডে দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রস্তুতিটা এই হচ্ছে বজ্রাসনে বসার নিয়ম। মেরুদণ্ড সোজা, প্লেন লম্বা শ্বাস নেবেন, লম্বা শ্বাস ছাড়বেন। ঠিক আছে, এবার যারা বজ্রাসনে কমফোর্টেবল, যারা বজ্রাসন রেগুলার অভ্যাস আছে বা করতে পারেন সহজেই, কোনো অসুবিধা হয় না, তাদের জন্য বজ্রাসনের আর একটি রূপ আছে, সেটা হচ্ছে সুপ্ত বজ্রাসন। সুপ্ত বজ্রাসনে কিছু এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। বজ্রাসনের যে বেনিফিট, তার চেয়ে কিছু এক্সট্রা বেনিফিট অ্যাড হয়।
যেমন থাই মাসেলের কাজ বেশি অ্যাড হয়, কোমর এবং পিঠের ব্যথার ক্ষেত্রে বেশি কাজ হয়, শরীরে রিল্যাক্সেশন বেশি আসে। কিন্তু তারাই করবে যারা বজ্রাসনে কমফোর্টেবলি বসতে পারে, যাদের এখানে কোনো টান ধরছে না, কাপ মাসেলের কোনো প্রবলেম হচ্ছে না, তারাই বসতে পারে। অন্য কেউ কিন্তু নয়। যাদের অস্টিও আর্থারাইটিস আছে, যাদের অস্টিওপোরোসিস আছে, যাদের এই জয়েন্টে পেন আছে বা হাঁটুতে মারাত্মক পেন, তারা কিন্তু করবেন না বজ্রাসন নয়, সুপ্ত বজ্রাসন নয়। যদিও করেন, ইচ্ছা যদি থাকে, তাদের অবশ্যই কোনো বিশেষজ্ঞ যারা যোগাসন শেখান তাদের পরামর্শ নিয়েই করবেন। আর যাদের অল্প সময়ে হাঁটু ব্যথা শুরু হয়েছে, তারা কিন্তু শুরু থেকে যদি বজ্রাসনে বসে অভ্যাস করেন, হাঁটু ব্যথার থেকে মুক্তি পাবেন। কারণ যেহেতু পায়ের স্ট্রাকচার সঠিক হতে শুরু করবে, হাঁটু ব্যথা আপনার থাকবে না। ঠিক আছে, এবার আসছে আমি সুপ্ত বজ্রাসন। সুপ্ত বজ্রাসনটা একটু দেখে নিন। দেখুন, বজ্রাসন আমরা এইভাবে বলছিলাম, দুটো পা বুড়ো আঙুল টাচ ছিল। এক্ষেত্রে সুপ্ত বজ্রাসনের ক্ষেত্রে পাটা এরকম ফাঁক হয়ে যাবে, আমি নিচে মাটিতে বসবো, পা কিন্তু আমার বডির বাইরে। ঠিক আছে, পা বাইরে রাখার পর আমি এইভাবে হাত নিয়েও শুতে পারি, বা এইভাবে কোনি সাপোর্ট দিয়ে শুলাম, শোয়ার পরে হাতটা এইভাবে রেখে দেবো। এটা হচ্ছে সুপ্ত বজ্রাসন। সুপ্ত বজ্রাসনে কোমরের এবং পিঠের ব্যথা মারাত্মক উপকার হয়। যাদের কোমর বা পিঠের ব্যথা, তাদের মারাত্মক উপকার। সুপ্ত বজ্রাসনের অনেকগুলো রূপ, এক একজন এক এক রকম ভাবে করে। আপনি যেটা কমফোর্টেবল মনে করবেন সেটাই করবেন। হাতকে এভাবে রাখতে পারেন, আপনি এভাবে যদি কমফোর্টেবল মনে করেন এভাবে রাখতে পারেন, হাতকে এভাবে রাখতে পারেন, মাথাটাকে একটু তুলে নিয়ে এভাবেও রাখতে পারেন। অবশ্যই পিঠের তলায় দেখুন একটা গ্যাপ থাকবে, এই যে গ্যাপ, পিঠের তলায় একটা গ্যাপ থাকবে। আপনি এইভাবে শুয়ে থাকুন যতক্ষণ আপনি কমফোর্টেবল, যতক্ষণ আপনি পাটা কিন্তু উঁচু হয়ে যাবে যেন খেয়াল রাখবেন, পাটা যে মাটিতে টাচ থাকবে না। ফলে কি হবে, আপনার এইখান থেকে কাপ মাসেলে, এই থাই থেকে কাপ মাসেল মধ্যে একটা আশ্চর্যজনক ফিলিংস আসবে, এবং কোমরে ব্যথা, পিঠে ব্যথা, এগুলোর জন্য প্রচন্ড উপকারী ব্যায়াম। ঠিক আছে, অতএব সুপ্ত বজ্রাসন আমি তো বলবো প্রত্যেকের করা উচিত। যারা বজ্রাসন করতে পারে, আগে বজ্রাসন অভ্যাস করবেন, তারপরে সুপ্ত বজ্রাসন। এবার এইভাবে সুপ্ত বজ্রাসনে বেশ কিছু শুয়ে থাকতে হয়, অন্তত 5 মিনিট বা 10 মিনিট। আর যাদের অভ্যাস আছে তারা 30 মিনিট এভাবে শুয়ে থাকতে হয়, কোনো অসুবিধা নেই। এবার ওঠার সময় আপনি এইভাবে ধরলে কোমরে সাপোর্ট দিয়ে উঠে পড়বেন। ঠিক আছে, আমাদের কাপ মাসলের একটি বিশেষ পয়েন্ট আছে, যে পয়েন্টটাকে এই যে বসার ফলে যে প্রেশার পেল, বজ্রাসনে বসার ফলে কাপ মাসলে যে প্রেশার পায়, প্রেশার পাওয়ার ফলে ডাইজেশন ঠিক হয়। যে উপকারগুলো বললাম, উপকারগুলো তো আসেই। এই ছাড়া আর একটা আশ্চর্য উপকার আছে, সেটা হচ্ছে এখানে একটি পয়েন্ট আছে, যে পয়েন্টটাকে আমাদের বলা হয় হার্ট চক্র বা অনাহত চক্র। এইখানে আমাদের অনাহত চক্র, সেই অনাহত চক্রকে অ্যাক্টিভ করে কাপ মাসেল ওই পয়েন্টটি। ফলে কি হয়, আমাদের হার্ট হেলথ ভালো থাকে। যাদের হার্টের সমস্যা, তারা বজ্রাসনে বসলে তাদের হার্ট হেলথ ভালো হবে। লাঙের যাদের সমস্যা আছে, লাঙের সমস্যা ডেভেলপ হয় বজ্রাসনে বসলে, তাহলে সামান্য একটা সহজ আসন করলে যদি আমরা এত বেনিফিট পাই, আসুন না কাল থেকে সবাই মিলে রোজ শুরু করি। প্রত্যেক দিন খাবার পর 5 মিনিট বা 10 মিনিট, একমাত্র বজ্রাসনই এমন আসন যেটা খাওয়ার পর করা যায়। বাকি সব আসন ব্যায়াম খালি পেটে করতে হয়। অতএব খাওয়ার পর বজ্রাসনে বসলে শরীরের বহু উন্নতি হয়, শরীর ভালো থাকে, মন ভালো থাকে, ফিটনেস ভালো থাকে, অকাল বার্ধক্যকে আটকানো যায়। সবচেয়ে বড় যেটা প্রবলেম, আমরা কেউ বুড়ো হতে চাই না, অকাল বার্ধক্যকে আটকাতে বজ্রাসন খুবই জরুরি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখছেন, এরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আরো বেশি করে লোক জানতে পারে।